নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই রিটায়ার করেছেন এবং রিটায়ার করার পরে আপনাদের মনে অনেক রকম স্বপ্ন আছে, যে আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমরা রিটায়ারমেন্টের পরে পায়ে হেঁটে করেই বা হেঁটে বেরিয়ে আমরা পুরো পৃথিবীটাকে ঘুরে দেখব, আমরা আমাদের চারপাশ ঘুরে দেখব, আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি যাব, আমরা আনন্দ এনজয়মেন্ট করব, যেখানে মন চাইবে সেখানেই যাব। কিন্তু দর্শকবৃন্দ, আজ বাস্তবটা কি সেটাই? তার কারণটা হলো যে যখনই আপনারা এই বয়সে এসে পৌঁছান, অর্থাৎ 60 বছর প্লাস বয়সে এসে পৌঁছান, তখন কিন্তু আপনাদের ঘর থেকে বাথরুম পর্যন্ত যেতেই প্রচুর পরিমাণে কষ্ট হয়। পা আপনাকে বলে যে আর পারছি না। কেন বলে? তার কারণটা হলো আপনার পায়ের মাসল শুকিয়ে যায়। কেন হয় এরকম সমস্যা? তার কারণটা হলো আপনার হাড়ে কটকট শব্দ হয়, বা দুটো জয়েন্টের মাঝখানে যে তরলটা থাকে সেটা শুকিয়ে যায়। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তার সাথে বলবো যে আপনাদের এই বয়সে যেসব সমস্যা হয় সেই সব সমস্যাতে, অর্থাৎ যদি পায়ের পেশি শুকিয়ে যায়, যদি দেখা যাচ্ছে পায়ের নার্ভের ব্যথা হচ্ছে, যদি দেখা যাচ্ছে হাঁটুতে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে হোমিওপ্যাথিতে এই সমস্যা কি করে নিরাময় করা সম্ভব, আমি সেই বিষয়ে আজ আলোচনা করব। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে এটা শুধু বয়সের সমস্যা নয়, এটা একটা মেডিকেল কন্ডিশন। তার কারণটা হলো যে এই সময়টায় মাংসপেশি শুকিয়ে যায়, এই সময়টায় নার্ভের ব্যথা স্টার্ট হয় পায়ে, এই সময়টায় মনে হচ্ছে যে পায়ের মধ্যে যেন কারেন্ট চলাচল করছে, এছাড়াও পায়ে ঝিনঝিন ভাব, অবশ ভাব, এছাড়াও হাঁটু চড়তে কটকট শব্দ বা হাঁটুর তরল শুকিয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে অবস্থা আরও খারাপ হয়। তার কারণটা হলো ডায়াবেটিস থাকলে আপনার এই সমস্যার পাশাপাশি ডায়াবেটিসের জন্য ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এই সময়টায় কি হয় যে আপনার জয়েন্টের বিভিন্ন রকমের সমস্যা হয়, জয়েন্টে ডিজেনারেশন ঘটে, নার্ভে উইকনেস আসে বা নার্ভ দুর্বলতা হয়, তার সাথে মাংসপেশি শুকিয়ে যায় যেহেতু, তাই জন্য সার্কোপেনিয়া হয়। অনেকে এই সময়টায় এই বিশেষ জিনিসগুলোকেই জানেন না বা হয়তো সেগুলোকে অবহেলা করেন। তিনি হয়তো ভাবেন যে পায়ে ব্যথা হচ্ছে, আমি পেন কিলার খেয়ে নেব, পায়ে সমস্যা হচ্ছে, আমি স্টেরয়েড জাতীয় কোনো পেন কিলার বাজার থেকে কিনবো বা মার্কেট চলতে কিনবো, আমি খেয়ে নেব। হয়তো আমার বয়স বাড়ছে তাই জন্য হয়তো নার্ভের সমস্যা হতে পারে, আমি কোনো নার্ভের ওষুধ কিনে খেয়ে নেব। হয়তো ক্যালসিয়াম কমে যেতে পারে, আমি কোনো ক্যালসিয়ামের ওষুধ কিনে খেয়ে নেব। হয়তো ভিটামিন ডি কমে যেতে পারে, আমি হয়তো ভিটামিন ডি এর ঔষধও বা মাল্টিভিটামিন ঔষধও কিনে খেয়ে নেব। এগুলো কি করে যে আপনার ব্যথাটাকে ঠিকঠাক করে না, এগুলো পায়ের মাংসপেশিটাকে ঠিকঠাক করে না, এগুলো নার্ভটাকে ঠিকঠাক করে না, এগুলো কি করে যে আপনার ব্যথাটাকে সাময়িকভাবে কমায়। এমনিতেও বয়স বাড়ার সাথে সাথে পায়ের মধ্যে রক্ত চলাচল কমে যায় বা পায়ের মধ্যে বিভিন্ন রকম ভিটামিন বা মিনারেলসের অভাব ঘটে পায়ের মাসেলের মধ্যে। কিন্তু আপনি যখন এই টাইপের ঔষধ বা কোনো ধরুন বাজার চলতি কোনো পেন কিলার, কোনো ভিটামিন ঔষধ বা কোনো ক্যালসিয়াম ঔষধ সেবন করবেন, তখন কিন্তু সেইগুলো ঠিকঠাক করে যে পায়ের মাসেলে যে নিউট্রিশন দরকার বা যে ধরুন ভিটামিন দরকার, সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে পৌঁছাবে না। এতে আপনার সমস্যা আরও বেশি বাড়বে। বা এই সমস্যাতে যদি আপনারা হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেন, তাহলে হোমিওপ্যাথি কী করবে? আপনার নার্ভের মধ্যে সেন্স ফেরাবে, নার্ভের যে পুষ্টিকর খাবারগুলো দরকার নার্ভটাকে শক্ত করার জন্য সেটাকে যোগান দেবে, আপনার মাসল যে কারণের জন্য শুকিয়ে যাচ্ছে সেটাকে ঠিক করবে, জয়েন্টে জয়েন্টে যে পেনের সমস্যা হচ্ছে বা ব্যথার সমস্যা হচ্ছে সেটাকে ঠিক করবে, আপনার জয়েন্টের মধ্যে যদি তরল কমে যায় সেটাকে ফিরিয়ে আনতে হোমিওপ্যাথি প্রচুর পরিমাণে হেল্প করবে। তাই আপনি চাইলে আপনার প্রবলেমের জন্য বা ব্যথা যন্ত্রণার জন্য আপনি কিন্তু হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই হোমিওপ্যাথিক ঔষধগুলো কি কি। প্রথমেই বলবো যে একটা ট্যাবলেটের নাম, ট্যাবলেটটার নাম হলো দর্শকবৃন্দ BC28 বা বায়ো কম্বিনেশন 28। আমরা কিন্তু বায়ো কম্বিনেশন 28 নিয়ে একটা সেপারেট ভিডিও করেছি এবং সেই ভিডিওতে বায়ো কম্বিনেশন 28 কী কী জিনিস নিয়ে তৈরি বা হয়তো কোন কোন কাজে লাগে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। কিন্তু আমি যদি সংক্ষেপে বলি, বায়ো কম্বিনেশন 28 কিন্তু 12টা টিস্যু সল্টের একটা সংমিশ্রণ, যা কিনা আমাদের শরীরে অ্যাজ এ জেনারেল টনিক রূপে প্রচুর পরিমাণে হেল্প করে বা প্রচুর পরিমাণে ভালো কাজ করে। কি করে এটা? যে আপনি যখন এই ঔষধটা সেবন করবেন, তখন এই ঔষধটা আপনার শরীরে পৌঁছানোর সাথে সাথে আপনার পেশিগুলোর যদি টিস্যু সল্ট দরকার পড়ে, তাহলে এই ঔষধ টিস্যু
সল্ট যোগান দেবে। আপনার হাড় বা পেশি যদি দুর্বল হয়ে যায় তাহলে শক্ত করবে। যদি আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের দরকার পড়ে সে সেটাকে সাপ্লাই দেবে। যদি আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি এর দরকার পড়ে সে সেটাকে সাপ্লাই দেবে। যদি কারো হাঁটতে গেলে পা হাত কাঁপার সমস্যা হয় বা নার্ভের সমস্যা হয়, এই ঔষধ সেটাকেও ঠিক করবে। কি করে সেবন করবেন? এই ঔষধের 4 থেকে 5টা ট্যাবলেট দিনে 2বার খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ যদি আপনি কন্টিনিউয়াসলি সেবন করতে থাকেন তাহলে দেখবেন আপনার মধ্যে যেসব সমস্যাগুলো হচ্ছে সেই সব সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে মনে রাখবেন দর্শকবৃন্দ, এই BC28 কিন্তু অ্যাজ এ জেনারেল টনিক বা জেনারেল টনিক রূপেই আপনার শরীরের মধ্যে খুব ভালো রকম কাজ করবে। এরপরে আমি একটা মাদার টিংচার কম্বিনেশনের কথা বলবো। এই মাদার টিংচার কম্বিনেশনে আমরা মেনলি 3টে মাদার টিংচার নিয়েছি। প্রথম মাদার টিংচার হলো রাস্টক্স মাদার টিংচার, দ্বিতীয় নম্বরটা হলো রুটা মাদার টিংচার, তৃতীয় নম্বরটা হলো সিম্ফাইটা মাদার টিংচার। এই যে 3টে মাদার টিংচার আপনার শরীরের মধ্যে কি করবে না, রাস্টক্স মাদার টিংচার আপনার হাড়টাকে ঠিকঠাক রাখবে। আপনার জয়েন্ট যেটা স্টিফ হয়ে যাচ্ছে বা যেটা হয়তো ধরুন বসে থাকলে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেটাকে ঠিক রাখবে। রুটা মাদার টিংচার কি করবে, আপনার জয়েন্ট বা লিগামেন্ট যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে ঠিকঠাক রাখবে। আপনার লিগামেন্টের যে টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে সেটাকে ঠিকঠাক রাখবে। আপনার লিগামেন্ট যদি ছিঁড়ে যায় সেটাকে ঠিকঠাক করবে, বা আপনার কার্টিলেজগুলো যেগুলো রয়েছে জয়েন্টের মধ্যে সেগুলোকে ঠিকঠাক রাখবে। যে সিম্ফাইটাম হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনার জয়েন্টটাকে ঠিকঠাক রাখবে। আপনার জয়েন্টের মধ্যে যদি কোনো কটকট শব্দ হয় সেটাকে সে ঠিকঠাক করবে। আপনার জয়েন্টের মধ্যে যদি তরল কমে যায় সেটাকে সে মেনটেন করে রাখবে। এছাড়াও এই 3টে ঔষধ কিন্তু অস্টিও আর্থারাইটিস কেস বা রিউমাটয়েড আর্থারাইটিসের কেসে কিন্তু খুব ভালো রকম কাজ করে বা হেল্প করে। মূল কথা হলো দর্শকবৃন্দ, এই 3টে ঔষধ কিন্তু একত্রে পেন, উইকনেস এবং নার্ভের যে ডিজেনারেশন বা বোনসের যে ডিজেনারেশন বা হাড় যদি বেড়ে যায় সেগুলোকে ঠিকঠাক করে এবং একত্রে খুব ভালো মতো কাজ করে। কি করে এই ঔষধগুলো সেবন করবেন না, এই 3টে ঔষধ একসাথে সম পরিমাণে একটা কাঁচের বোতলের মধ্যে মিক্স করবেন বা মিশিয়ে নেবেন। সেই মিশ্রণ থেকে 20 ফোঁটা করে দিনে 3বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার জয়েন্টে জয়েন্টে যে ব্যথা বা আপনার জয়েন্টের মধ্যে যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে অবশ্যই মনে রাখবেন দর্শকবৃন্দ, এই ঔষধগুলো কিন্তু ইন এ জেনারেল সবার ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করে। যদি আপনার ক্ষেত্রে দেখা যায় যে কোনো ইনজুরি হয়েছে বা ফ্র্যাকচার হয়েছে তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। তার পরামর্শ মতো অবশ্যই হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন। যদি আপনার মধ্যে ডায়াবেটিক থেকে থাকে বা আপনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে অবশ্যই আপনাকে ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য আলাদা কোনো ঔষধ সেবন করতে হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার কাছের যে অভিজ্ঞ চিকিৎসক আছেন তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করতে পারেন। দর্শকবৃন্দ, আমি যে ঔষধগুলো আলোচনা করলাম সেই ঔষধগুলো আপনি কন্টিনিউয়াসলি 2-3 সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারেন। যদি দেখেন যে আপনার মধ্যে ব্যথা যন্ত্রণাগুলো কমছে বা আপনি ভালো ফিল করছেন তাহলে আপনি আরও 2-3 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই ঔষধগুলো সেবন করতে পারেন। যদি দেখা যায় যে আপনার পেন বা যন্ত্রণা কোনো মতেই কমছে না বা হয়তো প্রচুর পরিমাণে ফুলে গেছে হাঁটুতে বা প্রচুর পরিমাণে সোয়েলিং আছে, তাছাড়া আদার্স কোনো সমস্যা আছে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে ঔষধ সেবন করার পাশাপাশি আপনি কি কি নিয়ম কানুন মেনে চলবেন। প্রথম কথা হলো, যদি দেখা যায় যে আপনার হাঁটু প্রচুর পরিমাণে ফুলে গেছে বা হয়তো অনেক দিন ধরে ফোলা থাকে, আপনি হাঁটাচলা করতে পারছেন না, তাহলে প্রয়োজনে আপনি আপনার ইউরিক অ্যাসিড টেস্ট করতে পারেন বা হয়তো ভিটামিন ডি টেস্ট করতে পারেন, ক্যালসিয়াম টেস্ট করতে পারেন। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি হাঁটু বা জয়েন্টের একটা এক্সরে করতে পারেন এবং আপনি আপনার কাছের ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে পারেন। তার আলোচনা মতো কিন্তু আপনি ঔষধ সেবন করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনার খাবারের মধ্যে আপনি কিছু ব্যালেন্স ডায়েট খাবার অ্যাড করতে পারেন। সেটা ভিটামিন ডি জাতীয় কোনো খাবার হতে পারে, ভিটামিনস জাতীয় কোনো খাবার হতে পারে, যে কোনো খাবার যেটা যেন হেলদি ফুড হয় সেটা আপনি আপনার খাবারের মধ্যে অ্যাড করুন। যদি আপনার বেশি রাত জাগার অভ্যেস থাকে সেটাকে কমান। যদি আপনার কোনো নেশা করার অভ্যেস থাকে, যেমন ধরুন বেশি চা খাওয়ার নেশা, যেমন ধরুন বেশি কফি খাওয়ার নেশা, যেমন ধরুন স্মোকিং করার নেশা, যেমন ধরুন অ্যালকোহল সেবন করার নেশা, তাহলে আপনাকে সেটাকে কমাতে হবে। এছাড়াও আপনার শরীরের মধ্যে ফ্লুইড ব্যালেন্স যেটা বা পর্যাপ্ত পরিমাণে জল সেবন করুন। যদি আপনার প্রচুর পরিমাণে মানসিক স্ট্রেস থাকে বা চিন্তায় থাকেন তাহলে সেগুলো থেকে নিজেকে বের করার
করার চেষ্টা করুন। চেষ্টা করুন যে লোকের সাথে কথা বলার, চেষ্টা করুন যে বন্ধুবান্ধব বানানোর, চেষ্টা করুন ঘুরে বেড়ানোর। তাহলে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনি খুব ভালো থাকবেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে এই আলোচনা বা আজকের যে এই টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইউঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।